স্নিগ্ধাপুর নামক একটি গ্রামে একজন কৃষক তার স্ত্রী ও একটি মেয়ের সাথে বসবাস করত। কৃষকের ছিল একটি ধূর্ত ভাই। কই গো গিন্নি, কই গেলা? আমারে কিছু খাইতে দাও। আমি একটু খাওয়া দাওয়া করে সবজি বাগানে যামু। সবজি বাগানটা একটু দেখে আসি গা। ওগো, তুমি বসো, আমি তোমার খাবার নিয়ে আসতেছি। আমগো উত্তরের কোণে যে মাঠটা আছে না, ওই মাঠে অনেক ভালো শশা হইছে, আর জিঙ্গাও খুব ভালো হইছে। হইলে এবার ভালোই হবে, তুমি এইবার খাইয়া নাও। খাইতাছি তো। শোনো, মাঠের দিকে যাইতাছি, মেঘলারে দিয়ে আমার খাবারটা পাঠাইয়া দিও। আর ওর লগে তুমিও যাইও দুপুরে, দুইজনে মিলা শশাটি তুইলা ফেলমু। এতে করে শশাগুলি তাড়াতাড়ি তুইলা বাড়িতে চলে আইতে পারমু। আচ্ছা, ঠিক আছে। আমি তাইলে এখন যাই, তুমি থাকো। আচ্ছা, ঠিক আছে। মা, অনেক বেলা হইল যে, বাবা সেই কখন মাঠে গেছে। দাও, বাবার খাবারটা দাও, আমি বাবারে দিয়ে আসি। দাঁড়া মা, আমি একটু খাবারটা গুছাইয়া দেই, তারপর তুই নিয়ে যা। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি দাঁড়াইতাছি। এইসব দেখে কৃষকের ভাই ও বউয়ের অনেক হিংসে হয়। দেহ দেহ, কি দেমাগ হয়েছে এদের। তাই তো দেখতাছি, 2 দিন একটু নিজের ফসল ভালো হইছে, তাই দেখো না কেমন করতাছে সব। তোমার ভাইটা না বেশি বেশি। তোমার বাপ তো তোমার ভাইরে ভালো ভালো সব জমি দিয়েছে, এখন ভালো ভালো সব ফসল ফলায়। আর তোমায় কি দিয়েছে? তুমি এখনো এমন। যা ইচ্ছা তাই করুক, ওর ভালো কি আর আমার চোখে সহ্য হইব? আমি তো এটা কখনোই হইতে দিব না। দেখো আমি এখন কি করি। কি করবে তুমি? আমি ওরে একদম পুরা নিঃস্ব বানায় দিমু। এবার ওরা যদি শায়েস্তা হয়। ও মা, মা, বাবা তোমারে মাঠে যাইতে কইছে। তুইও চল আমার সাথে, একা একা বাড়িতে থাইকা কি করবি? আচ্ছা, ঠিক আছে, চলো। শুনতেছো? কি করতেছো তুমি? এই তো আমি শশা ক্ষেতটা বয়ে বয়ে একটু নিরাইতেছি। তুমি জমির ওই পাশেতে কয়টা শশা তুলতে শুরু করো। আজকে কিছু শশা তুলে নিয়া বাড়িতে চলো, কাল না হয় আবার তুইলো। আচ্ছা, ঠিক আছে। রাতের বেলায় কই গো বউ, কই তুমি? আমার একটু খাওন দাও তো। হ্যাঁ, দিছি দিছি। আজ তো তারা কেন? তারা তো থাকবই, দেখো না আজকে আমি কি করি। কি করবে গো? হ, এখন খাওন দাওন শেষ কইরা ভাইয়ের মাঠে আগুন দিয়া দিমু, দেহি কেমনে হয় বাসে। এত বড় কাজ তুমি করতে পারবে? হ, কেন পারমু না? দেখো না আজকে আমি কি করি। আইজি দেখবো কত ধানে কত চাল। তাহলে আর দেরি করো না, এবার চলো যাই, চুলা থেকে আগুন ধরাই নাও। এইবার ওর মাঠটাতে আগুন জ্বালায় দেই। হ্যাঁ, আর দেরি করো না। তারপর পলাশ ও তার স্ত্রী মিলে কৃষকের সব শশা ও ঝিঙার ক্ষেত পুড়িয়ে দেয়। গিন্নি, কই গেলা? চলো সবাই মিলে একটু মাঠে যাই। চলো, তাড়াতাড়ি যাইতে হইব। তারা মাঠে পৌঁছে গিয়ে দেখে সব ক্ষেত পুড়ে গেছে। হায় হায়, এই কি সর্বনাশ হয়ে গেল আমার। আমার তো সবকিছু শেষ হয়ে গেল। আমি এখন কি খাইয়া বাঁচমু? এত কষ্ট করে চাষ করছিলাম, কেমনে কইরা পুড়ে গেল সবকিছু। হায় হায়, ওরা কপাল আমার। কি করমু এখন?
সব শেষ হয়ে গেল নিমিষে। ভাবছিলাম এবার কিছু টাকা পয়সা হইব, তো কিচ্ছু হইল না, সব শেষ হইয়া গেল। মা, বাবা, তোমরা কষ্ট পাইও না, আমি তোমাদের সব কষ্ট দূর কইরা দেব। মা রে, তুই কেমনে পারবি? আমগো তো সব শেষ হয়ে গেল, এখন তো আর কোনো উপায়ই নাই। কিছু একটা করমুই বাবা, তুমি চিন্তা কইরো না। এই বলে মেঘলা সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে সে কি করবে তাদের জন্য। সে কোনো উপায় খুঁজে না পেয়ে মন খারাপ করে মনের দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা ফুলের বাগানে গিয়ে পৌঁছায়। ও মা, কি সুন্দর ফুলের বাগান! এত সুন্দর ফুল আমি জীবনেও দেখি নাই। এত ফুল, খুব সুন্দর লাগতাছে। কথা বলে মেঘলা একটি বড় দেখে হলুদ ফুল তোলে। সাথে সাথে তার মধ্য থেকে বেরিয়ে আসে একটি সুন্দর পরী। কে তুমি? আর তুমি এখানে কোথা থেকে আসলা? তুমি আমার অভিশাপ মুক্ত করেছো সোনা। আমি অনেক দিন ধরে এই ফুলের মধ্যে বন্দি হয়েছিলাম। কিন্তু কিভাবে তুমি এই ফুলের ভেতর বন্দি হয়েছিলা? আসলে একজন অসাধু জাদুকর আমাকে খুব খারাপ প্রস্তাব দেয়। আমি তাতে নারাজি হওয়ায় সে জাদু করে আমাকে ফুলের মধ্যে বন্দি করে রাখে গভীর জঙ্গলে। আর বলেছিল, তোকে যদি কখনো কোনো লোক এসে ফুলটা ছিঁড়ে, তাহলে তুই মুক্ত হবি। ও আচ্ছা, তাইলে এই ব্যাপার। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করেছো। তুমি যা চাইবে তাই পাবে আজ। তার আগে একটা কথা বলো তো, তুমি গভীর জঙ্গলে কি করছো? আসলে আমগো একটা শসা আর ঝিঙ্গার ক্ষেত ছিল, অনেক ফসল হইতো সেখানে। কিন্তু একটা ষড়যন্ত্র কইরা আমাগো সব কিছু পুড়াইয়া দিছে। তুমি আর কোনো চিন্তা করো না সোনা, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। কিন্তু তুমি কিভাবে দূর করবা আমগো সব কষ্ট? শোনো, এই বীজগুলো ধরো। এখানে অনেক ধরনের ফুলের বীজ আছে। এগুলো যদি তুমি বপন করো, তাহলে কিছুদিনের মধ্যে অনেক ফুল গাছ হবে এবং ফুল গাছ থেকে অনেক সুন্দর সুন্দর ফুল হবে। তুমি সত্যি কইতাছো? হ্যাঁ, আর এই থেকে যে ফুল হবে, তুমি সেগুলো বাজারেও বিক্রি করতে পারবে। এই ফুলের সুঘ্রাণ পেয়ে সবাই কিনতে আসবে, আর তোমার ফুলের বাগানও অনেকে দেখতে আসবে। তোমারে অনেক ধন্যবাদ, এইসব যেন হয়। হ্যাঁ মা, সব হবে, তুমি আর কোনো চিন্তা করো না। তুমি আমারে আশীর্বাদ করো, আমি যেন ভালো কিছু করতে পারি। অবশ্যই, এখানে আর দেরি করো না, এখানে বিপদ হতে পারে। আর তোমার বাড়িতে তোমার মা বাবা তোমার জন্য চিন্তা করতে পারে। যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। ঠিক আছে, আমি তাইলে যাই। তুমি ভালো থাইকো পরি। ঠিক আছে, বিদায়। তারপর মেঘলা বাড়িতে চলে আসে। সে তার বাবা মাকে সবকিছু খুলে বলে। তুই সত্যি কইতাছস মা? হ্যাঁ মা, আমি সব সত্যি কথাই কইতাছি। দেখো, আবার আমাগো অনেক ভালো কিছু হইব। চল রে মা, আমরা জমিতে গিয়ে নিরাইন দেই, তারপর এই ফুল গাছগুলি লাগাই দিমুনে। তারপর তারা ফুলের বীজগুলো লাগিয়ে দেয়। কয়েকদিন পরে দেখো বাবা, দেখো কত সুন্দর ফুল গাছ হইছে, আর ফুলের গাছে কত সুন্দর সুন্দর ফুল হইছে। হরে মা, তাই তো দেখতাছি। দেখ দেখ, ফুলের কত সুন্দর ঘেরান বাইরেইতাছে।
ভালো হইছে বাবা, এইবার তুমি এই ফুলগুলা তুলে নিয়ে বাজারে বিক্রি করো। আচ্ছা ঠিক আছে রে মা। ফুল নিবেন? ফুল আমার কাছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, আমার ফুলে অনেক সুন্দর ঘ্রাণও বাইর হয়। ফুল নিবেন? ফুল। আরে ভাই, তোমার ফুলের গন্ধ তো অনেক সুন্দর, দাও দাও, আমারে কিছু ফুল দাও তো। ফুল বিক্রি করতে করতে সারা গ্রামে কৃষকের ফুলের কথা ছড়িয়ে পড়ে। দেখছো বাবা, পরীর কথাগুলা সত্যি হইছে। ওই পরীর জন্য আমরা এত সুখের মুখ দেখতে পারতাছি। তুই সিলি বইলাই আজ আমরা বাচ্চা গেলাম রে। অন্যদিকে কৃষকের ভাই পলাশ ও তার বউ এসব দেখে অবাক হয় আর হিংসে জ্বলতে থাকে। তারা কিছু করতে পারে না। আরে ওরা ফুলের বাগানটা কিভাবে করতে পারলো? ভেবেছিলাম তো ওরা দাঁড়াতেই পারবে না। জানি না কিভাবে হইছে, এর পিছনে তো কোনো কারণ আছেই। আমি তো ওদের ফুলের বাগানে গেছিলাম, গিয়া ফুলের বাগানটা নষ্ট করতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আমি যতবারই ফুল ছিঁড়ছি ততবারই আবার নতুন করে ফুল গজাইছে। কি বলো, তাই নাকি? এসব কিভাবে সম্ভব? এখন আর ওকে কোনো ক্ষতি করা যাইব না। কেন যাবে না? না না, অগ ক্ষতি করতে যায় যদি আবার আমার নিজেরই ক্ষতি হয়, তাই আর এসব করা যাইব না। ওরা অগ মতো থাক, আমি আমার মতো থাকি। ঠিকই বলেছো। অন্যদিকে কৃষক এত কিছু দেখে অনেক খুশি হয় আর তারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এবং তারা খেয়ে শান্তিতে জীবনযাপন করতে থাকে।